আর রানুর এঙ্গেজমেন্ট আগামী 15 তারিখে। কি? কিসের এঙ্গেজমেন্ট? এনগেজমেন্ট কি কারণে হয় তা তুমি জানো না আপা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া? আমার সিদ্ধান্তের মূল্য যদি তোমাদের কাছে না থাকে তাহলে আমিও ধরে নেব আজ থেকে আমার কোনো বোন নেই। তুই অভিনয় করতে এসেছিস, সুন্দর মতো অভিনয়টা কর। আর তুই কি করবি? প্রেম ভালোবাসা? সীমা ছাড়িয়ে যাওয়াটা ভালো না লিলি। মেজো আপাকে দেখছি না, কোথায়? চলে গেছে। চলে গেছে নাকি ঘুম থেকে উঠেই ওই ওয়াসিমের সাথে দেখা করতে গেছে? সেটা একটু পরেই জানতে পারবি। মানে সত্যি চলে গেল? আর আমাকে একবার বললো না? বলার মতো পরিস্থিতি তুই রাখছস? কাল রাত থেকে কি শুরু করছিস মায়েটার সাথে? কখন গেল? ওই পাকা রাস্তা পর্যন্ত মনে গেছে। আই তুই আবার কই যাস? তোর না শুটিং আছে? পাগল বানায় ছাড়লো আমায়। তুই এখানে কি করছিস? কি হলো তোর? আমি তোকে কিছু বলবো না আপা, তুই শুধু আমার পাশে থাক। তুই না থাকলে আমাকে কে সাহস দেবে বল? নাহলে আমি ঠিক মতো অভিনয়টাও করতে পারবো না। আরে কি পাগলামি করছিস? আমি তো আছি। আমি তোকে ভুল করে অনেক বাজে কথা শুনে ফেলেছি আপা, আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো এমন বলবো না। আরে কাঁদছিস কেন বোকামে? শুটিং এর আগে চেহারাটা খারাপ করবি নাকি? তুই আমাকে মাফ করেছিস কিনা সেটা আগে বল। তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এটাতেই তোর মাফ হয়ে গেছে। আচ্ছা, তোর মনে আছে ছোটবেলা তুই কাঁদতে থাকলে তোকে আমরা কি বলে খেপাতাম? কি? লিলিপুটের ছানা, হাসতে তার মানা, মোমেন শাহী বাড়ি, মুখ ভর্তি দাড়ি। একদম ভালো হচ্ছে না কিন্তু মেজো আপা, আমার মুখ ভর্তি একদম দাঁড়িয়ে নেই। তাই তোর ইচ্ছেই আমার আর তোর দুলা ভাইয়ের ইচ্ছে। তাই ভেবেছি আজকেই আমরা ওই বাড়িতে যাব। আমাকে না জানিয়ে আপনি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে? সত্যি যেতে চাও তোমরা? আজকাল আমার কথা সত্যি না মিথ্যে তাও ভাবছিস রাহাত? আমাকে এভাবে ভাবতে বাধ্য করেছো তোমরা। বাই দ্য ওয়ে, কখন যাবে? সন্ধ্যায় যাওয়া যায়, তাই না রে অন্তু? কিন্তু আপনি তুই ওদের জানিয়ে দিতে পারিস যে আমরা আসছি। ওকে, জানিয়ে দেবো। আচ্ছা শোনো, ফরাদ ঘুম থেকে উঠলে ওকে বলো আর যেন অফিসে না যায়। ফারিয়া এসেছে, ওকে সময় দিক।
কি করছিস আপি? আমি তোর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। এই মুহূর্তে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না রে অন্তু। তাই বলে সব মেনে নিবি? নিজের পায়ে নিজে কুড়াল মারবি? তুই কি ভেবেছিলি রাহাত যেভাবে চাইছে সব সেভাবেই হবে? কি করবি তুই ওখানে গিয়ে? ওকে, আমরা যাই। নাইট ক্যামেরা রেডি? 3, 2, 1, 0, অ্যাকশন। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? শুধু কষ্ট বাড়ায়, কিন্তু সুখটাকে তো খুঁজে নিতে হবে, তাই না? এতদিন যে ভালোবাসা তাজমহল সাজিয়েছিলেন তা কি মিথ্যে হয়ে যাবে? কখনো না। আপনি যান আকাশ ভাই, নিজের জন্য না হলেও লিমার জন্য যান। না হলে পার্বতীকে হারিয়ে দেবদাসের মতো সারা জীবন আফসোস করতে করতে শেষে জীবনটাই দিয়ে দিতে হবে। আর আমি কথা দিচ্ছি, আমি থাকবো আপনাদের পাশে সব সময়। গুড শট। বাহ লিলি বাহ, কাল কোথায় দেখেছিলে এই অভিনয়? হ্যাঁ, আজ তো সবকটা সিনই তাক লাগিয়ে দিলে অভিনয় করে, যাকে বলে ফাটাফাটি। ধন্যবাদ। লিলির অভিনয়ে আমি সত্যি মুগ্ধ। মনে হয়নি প্রথম অভিনয়। কি সংলাপ বলা, কি রিয়াকশন, যাকে বলে প্রাণবন্ত, সাবলীল। হ্যাঁ ঠিক বলেছো, চরিত্রটা আরো বাড়াবো ভাবছি। শহরের অংশে ওকে রাখা হবে। আমার চরিত্রটা আরো বাড়াবে বলেছে। তোর জন্য আপা, সব তোর জন্য। অভিনয়টা তো তোকেই করতে হয়েছে নাকি? এই গুণটা তোর ভিতরেই ছিল, এটা বিশ্বাস করতে শেখ। আমি জানতাম লিলির মধ্যে একটা সাংঘাতিক প্রতিভা লুকিয়ে আছে। আমি কালকে তাকে অভিনয়টা কিভাবে ধরিয়ে দিলাম, আর আজকে সেটার ফল পেয়ে গেল, তাই না ঝর্ণা? প্রতিভা চিনতে পারাটাও কিন্তু একটা প্রতিভা। তা অবশ্যই তুমি খারাপ বলনি। জানো ঝর্ণা, মানে ক্লাস 3 বার্ষিক পরীক্ষায় আমি একবার 3য় স্থান অধিকার করেছিলাম। লিলি এদিকে আসো তো। তো কালকে রাতে যা কিছু ঘটেছে তার জন্য আমি দুঃখিত। আমি আসলে ওই রকম লোক না। কিভাবে যে ওই সাংঘাতিক কাণ্ডটা ঘটে গেল ঠিক বুঝতে পারিনি। কালকের কথা কে মনে রেখেছে? চলেন এবার যাওয়া যাক, শুটিং তো শেষ, আর দেরি করবো না আমরা। বলেছিলাম না সবকিছু ঠিকঠাক হয়ে আছে, খামাকা পেছনে ঘোরাঘুরি করে কোনো লাভ নেই। তার চেয়ে বরং ওই অভিনয় মনোযোগ দেন, তাতে সাংঘাতিক লাভ হবে। চলো ঝর্ণা। তোর সঙ্গে একটু দেখা করতে চাই, ও এদিকেই আসতেছে। কিন্তু আমি তো এখন পারবো না খালু, আমাদের তো এখনই যেতে হবে। তুমি বলে দিও কেমন? ভালো, খুব ভালো। আসলে ওয়াসিম আমার কাছের লোক হলেও নাটক সিনেমা করে, চরিত্র কেমন হয়। নাটক সিনেমা তো তুমিও করো খালু।
ওই গো সালমা বেগম, এসে দেখে যাও। সালমা বেগম, কি সিলাইতেছো কেন? আরে তো আরে আসোই না, দেখে যাও কি এনেছি দেখো। কি আনছে বাজার থেকে করে বাড়ি মাথাত করে বালাইল? কি কি এত সিলাইতেছো কেন? আসো আসো আসো। এটা কি? বলেছিলাম না, মোবাইল মোবাইল, তোমার জন্য মোবাইল এনেছি। এত সকালে মোবাইল? বাজার করতে গিয়া সবজির বাজারে কি মোবাইল বিক্রি করে? আরে সবজি বাজার থেকে হোক আর যেখান থেকে হোক, মোবাইল তো মোবাইলই। এই দেখো, এই কি সুন্দর হয়েছে গো বাবা, রংটা আমার অনেক প্রিয়। হাই হাই নীল রং পছন্দ হয়েছে তোমার? হইছে না মানে আগরটাতে কত সুন্দর, এই যে শান্তিতে কত। আরে একটা নতুন মোবাইল? কেন, তোর কোনো সমস্যা? প্রতিদিন 2 মিনিট করে মোবাইলে কথা বললে বছরে 50 কেজি কার্বন ডাই অক্সাইড বাতাসে ছড়ায়। তো 1 ঘন্টা করে কথা বললে তোমার 1 টন। আসছে বিদ্যাসাগর আমার, সারাদিন কাম করে ফুল ফাই না, হ্যাঁ এসে খালি জ্ঞান ছড়ানোর লিখা। চুপ কর। এই চালুই তো আছে মনে হচ্ছে, কথা বলা যাবে এখন? হ্যাঁ হ্যাঁ, সিম ভরে এনেছি, আর আগের নাম্বার প্রায় সব ঠিকই আছে, কথা বলতে পারবে। আচ্ছা, তুমি কি ভিতরে পরে পাইছিলা ফোনে? না, কাল রাতে তো পাইনি, আর আজকে সকালে তো ব্যস্তই থাকবে। ভিতরে আবার কি এর ব্যস্ততা? হাই কি আবার সুইডিং করতেছে মানে? কাকে ফোন দিচ্ছ? এই হ্যালো, তোর বাপের শক্ত করে ধর। মানে কি? আর 2টা সাইড পা ধর, এইবার জানি আমার কাছ থেকে মোবাইলটা কাইরা নিতে না পারে। মানে কি? এই এই কি করছিস? ছাড় ছাড় আমার। বাবা, গর্ভধারিণীর আদেশ, কিভাবে ছাড়বো বলো? খালা, আজকে তাহলে আসি। মার ফোন। মা ফোন দিয়েছে? হ্যালো মা, আজকে যা ভালো শুটিং হয়েছে না, 2টা দৃশ্য ছিল, 2টাতেই ভালো অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছি। আর জানো, ডিরেক্টর তো মহা খুশি। আমি আগে থেকেই জানতাম আমার মাইয়া এইরকমই অভিনয় করবো, ব্যাগটার চোখে একটা দাদা লাগাই দিব। আচ্ছা মা, খুব খুশির খবর। আচ্ছা আমার আরেকটা কথা কও, বিটি কি কোনো ঝামেলা করছে? আর মেজো আপা সাহস না দিলে তো আজকে আমি শুটিংই করতে পারতাম না। কে সাহস না দিলে? কবির? আরে মেজো আপা, আমি কিছুতেই পারছিলাম না ক্যাকড়া ধরতে, তারপর মেজো আপা অভিনয় করে দেখালো, ঠিক সেভাবেই করলাম। আচ্ছা শোন শোন, হ্যাঁ ব্যাগটা ভিতির গুণ না, তোরও আছে, তুই তো ক্যামেরার সামনে অভিনয়টা করছিস না। হ্যাঁ দেখ দিছে তো কি হয়েছে? মেজো আপাও তাই বলে জানো মা। আর আমরা কিন্তু দুপুরের মধ্যে চলে আসছি, এখনই বের হচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা মা, সাবধানে ও সাবধানে ও। আচ্ছা আচ্ছা। এবার ছাড় তো, ছাড় না। বাবা, তুমি আবার কিছু মনে করো না, হ্যাঁ? বাবা, তুমি আবার কিছু মনে করো না। এই লিলি কি বললো? তোমার আদরের মাইয়া বিতির প্রশংসা করলো। প্রশংসা যে কেন করলো এটাই সাইরে উঠতে পারতেছি না। আয় বাজারের ব্যাগটা নিয়ে আয় তো, আয়। আমার মেয়ে বিথির কদর তুমি এতদিনেও বুঝতে পারলে না সালমা বেগম। বুঝবে, একদিন ঠিকই বুঝবে। আর দেরি করবো না খালা, তাহলে এখন যাই। খালু যাই। হ্যাঁ ওই আমাদের হিরো মানে ওয়াসিম তোর সঙ্গে একটু দেখা করতে চাই, ও এদিকেই আসতেছে। কিন্তু আমি তো এখন পারবো না খালু, আমাদের তো এখনই যেতে হবে।
তুমি বলে দিও কেমন? ভালো, খুব ভালো। আসলে ওয়াসিম আমার কাছের লোক হলেও নাটক সিনেমা করে চরিত্র কেমন হয়। নাটক সিনেমা তো তুমিও করো খালু। লিলি চল খালা যাই। ওদের পুরো পরিবারের চোখই তো এখন ফরহাদের দিকে, শুধু বিথি কেন? প্লিজ অন্তরা, ওর নামটা আমার সামনে বারবার উচ্চারণ না করলে হয় না? কেন, তোমার কি সমস্যা? ওই একটাই তো নাম। আমার ভালো লাগে না, ব্যাস। একবারের জন্য আমার দিকে তাকালো না পিথি, বলেও গেল না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর শুনুন, আমি পরের সপ্তাহে ঢাকা চলে আসছি। ম্যানেজার সাহেব, এর মধ্যেই সবকিছু গুছিয়ে নিন, ওকে? হ্যাঁ হ্যাঁ, একেবারে চলে আসছি ঢাকা। রাখছি। সে কি ভাইয়া, আমি আসলাম আর তুমি চলে যাবে মানে? আচ্ছা, আমার নিজের ব্যবসা যে লাটে উঠার জোগাড় হয়েছে সে খবর আছে? সারা বছর এখানে পড়ে থাকলে চলবে বল? আচ্ছা শোন, আমার ভাড়াটিয়াকে বলে দিয়েছি সামনের মাসে ফ্ল্যাটটা খালি করে দিবে। আমি কিন্তু রাহাত ভাইয়ের এঙ্গেজমেন্ট পর্যন্ত থেকে যেতে চাই। ওকে ফাইন, তোর ইচ্ছে হলে থাক, বাট আমি থাকতে পারছি না। না না ভাইয়া, তোমাকেও থাকতে হবে, প্লিজ ভাইয়া। আচ্ছা তুই এত করে বোনটা যখন বলছে তখন থেকে যাও না ফরহাদ। আর শুধু বোনই না, এখানের আরো অনেকেই আছে যারা চায় তুমি থেকে যাও। কার কথা বলছো? সে নাম নিয়ে আবার বিপদে পড়বো নাকি? বিথি, তাই না? ওদের পুরো পরিবারের চোখই তো এখন ফরহাদের দিকে, শুধু বিথি কেন? প্লিজ অন্তরা, ওর নামটা আমার সামনে বারবার উচ্চারণ না করলে হয় না? কেন, তোমার কি সমস্যা? ওই একটাই তো নাম। আমার ভালো লাগে না, ব্যাস। হ্যালো, আবার কেন ফোন করেছেন? আপনাকে তো মাত্র বললাম আমি। হ্যাঁ দেখেন আপনি। বাহ, তোর ভাইয়ের তো অনেক উন্নতি হয়েছে। যে মেয়েটার জন্য আমাকে এত কথা শুনিয়েছে, আজ সে মেয়েটার প্রতি এত ঘৃণা। ভালো, খুব ভালো। অন্তু, ঘৃণার উল্টো পিঠিয়ে তো ভালোবাসা অন্তরা। এটাই আমি ভেবে পাচ্ছি না যে ওই ফকিরগুলোকে কেন কিছু দিতে হবে। এটাই তো পৃথিবীর আসল রহস্য শালিকা। কে যে আসল ফকির সেটা বোঝা খুব মুশকিল। মেয়ের বিয়ে হইতেছে না? হ্যাঁ, অনেকটা ওইদিকে এগোচ্ছে। আর খবিরেরটা পেছাচ্ছে। কবির? বুঝতে পারতাছি, আমার পোলাটারে বিয়ের কথা বইলা মুলা মুখের সামনে ঝুলায় ঘুরাইতেছ। আপনি বাড়ি পর্যন্ত চলে এসেছেন? বাড়ির ঠিকানা কে দিল আপনাকে? আপনার বাড়ির ঠিকানা বের করা নায়ক অসীমের জন্য অনেক কঠিন ব্যাপার নাকি?